জামালপুরের বকশীগঞ্জে 2 কিলোমিটার দীর্ঘ একটি সড়ক নির্মাণ শুরু হয় 2021 সালের 6 এপ্রিল। 2022-এর 24 ফেব্রুয়ারি নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো শেষ হয়নি অর্ধেক কাজ। এদিকে কাজ শুরু করলেও সে কাজে উঠেছে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কথা হলে মেলে দায়সারা উত্তর। তবে দাবি উঠেছে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের। জামালপুর থেকে মুমতাহিনা আশার তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। দেশের চলমান উন্নয়নের ধারাকে সবচেয়ে বেশি বেগবান করতে সহায়তা করছে বর্তমান সরকারের যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক ও আধুনিকায়নের অভূতপূর্ব সাফল্য। তবে দেশজুড়ে সরকারের উন্নয়নের ধারার ধারাবাহিকতা থাকলেও যেন কতিপয় অসাধু শ্রেণীর মানুষের লালসার শিকারে উন্নয়নের সে ধারা থেকে একেবারেই বিচ্ছিন্ন জামালপুরের বকশীগঞ্জ। এই যেমন জামালপুরের বকশীগঞ্জে একটি আঞ্চলিক সড়ক নির্মাণে উঠেছে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। এমন অভিযোগে বুধবার সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে ক্যামেরা দেখেই পালিয়ে যান সড়কটির নির্মাণ শ্রমিকরা। তবে ক্যামেরা দেখেই যেন নিজেদের অভিযোগগুলো শেয়ার করতে ব্যস্ত হয়ে পড়েন এই স্থানীয়রা। মাটির রাস্তাই ভালো আছে, সুন্দর আছে, এনার রাস্তা আরো বেশি খারাপ হয়ে যাবে। একবারে ইটা মাটির মতো আইলে যেতেছে, খুব নরম ইটটা। এই রাস্তা যদি করে মনে হয় 5-7 মাসের মধ্যেই ভেঙে যাবে রাস্তা। পচা ইট নিয়ে 2 নম্বর কাম করতেছে। বকশীগঞ্জ উপজেলা প্রকৌশল অফিস থেকে প্রাপ্ত তথ্য মতে 2,41,00,000 টাকা ব্যয়ে বাট্টাজোড়া জিন্নাবাজার থেকে শুরু হয়ে বকশীগঞ্জ পর্যন্ত 2 কিলোমিটার সড়ক নির্মাণ হচ্ছে। 2021 সালের 6 এপ্রিল শুরু হওয়া এ কাজ শেষ হওয়ার কথা 2022 সালের 24 ফেব্রুয়ারি। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের খামখেয়ালি ও হেয়ালিপনায় সময় পেরিয়ে গেলেও কাজের 50 ভাগও শেষ হয়নি এখনো। এদিকে সড়কটিতে নিম্নমানের ইট খোয়া ব্যবহারের কারণ জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের এই কর্তার ছিল দায় সারা বক্তব্য। আমার 2 গাড়ি 1 গাড়ি খোয়া বোধ হয় আসছিল, যেহেতু অনেক রাস্তাটা প্রায় কাজটা শেষ করতে প্রায় 50 থেকে 60,000 খোয়া লাগবে। সেই ক্ষেত্রে আসলে যেহেতু সামনে বৃষ্টির মৌসুম, আমি কাজটা দ্রুত সম্পন্ন করার জন্য চেষ্টা করছি। 2-1 গাড়ি খোয়া হয়তো খারাপ আসতে পারে, যেহেতু অনেক খোয়ার কারবার, রাতের 12টা-1টার দিকে গাড়ি ঢুকে। আমি একজন জনপ্রতিনিধি, আমি আসলে সবসময় তো ওইভাবে রাতের 12টা-1টার মতো রাস্তায় থাকতে পারি না, নির্ধারিত সময়ে শেষ না করার পরেও ঠিক বর্ষা মৌসুম শুরুর দিকে কেন এমন কাজ শুরু করা, সে প্রশ্নের জবাবেও মেলেনি কোনো সদুত্তর। আর সড়ক নির্মাণে এমন অনিয়মের দায় এড়াতে পারেন কিনা এমন প্রশ্নের উত্তরে ঠিকাদারের বক্তব্য ছিল ঠিক এমন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি, যেহেতু ভাটা থেকে কিনতে গেলে যদি আমরা পিকেটও কিনি, তার ভিতরে তো 2-4-5-10টা আসে, কারণ পিকেট তো আসলে ওইভাবে বেছে নেওয়া সম্ভব না। কারণ বেছে পিকেট নেওয়া তো আসলে 2-4-5-10-20-50টা তো আসলে একটা গাড়িতে আসতে পারে, আসে। আর এই বিষয়ে বকশীগঞ্জ উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেনকে বারবার ফোন করেও পাননি এই প্রতিবেদক। যোগাযোগ করা হয় জামালপুর জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাইদুজ্জামান সাদেকের সাথে। মুঠোফোনে তিনি জানান, এটা আমার কন্ট্যাক্ট হলো কন্ট্রাক্টরের সাথে, আমি ঠিকাদার ভাটা করতে গেল এটা তো আমি বলবো না। আমার কন্ট্রাক্টর খারাপ খোয়া ফেলছে, খারাপ খোয়া আসছে, সেটা নিয়ে ফেরায় নেওয়ার দায়িত্ব কন্ট্রাক্টরের। এবং সকাল থেকে আপনার যদি হোয়াটসঅ্যাপ থাকে আমি পাঠিয়ে দিতে পারি, সকাল থেকে সে খোয়া ওটা নিয়ে যাচ্ছে। আমার কাছে ডকুমেন্ট আছে, ছবি আমরা নিয়েছি অলরেডি। অপরদিকে সড়ক নির্মাণের অনিয়মের বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নাহারের সাক্ষাতে এলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। এমত অবস্থায় স্থানীয়দের দাবি দ্রুতই গঠন হবে তদন্ত কমিটি, আর যথাযথ ব্যবস্থা নেবে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।